আপনাদের কাছে আমি আনকন্ডিশনাল আপনার ব্যাগটা খুলুন, আপনার ব্যাগটা আমার ব্যাগে থাকতেই পারে। না না ব্যাগটা খুলেন না। আপনার অফিসে ব্যাগের মধ্যে আপনি মদের বোতল নেবেন, এটা থাকতে পারে। আপনি একটা সিনিয়র জুডিশিয়াল রিটায়ার্ড অফিসার। তাহলে কি রাজ্যে সরকারি কর্মচারীরা অনায়াসেই মদ্যপান করে অফিস আদালতে আসতে পারবেন? তাহলে কি রাজ্য সরকার তাদেরকে এতটা ছুট দিয়ে রেখেছে? এই প্রশ্নটা করা হচ্ছে তার কারণ 24 ঘন্টা কেটে গেলেও পশ্চিম জেলা ভোক্তা আদালতের যিনি সভাপতি রয়েছেন গৌতম সরকার, যার বিরুদ্ধে প্রায় প্রত্যেক কর্মচারী, প্রত্যেক আইনজীবী শুধুমাত্র একটাই কথা বলছেন যে প্রায় প্রতিদিন তিনি আদালতে আসেন মদ্যপান করে। নেশাগ্রস্ত হয়ে একটি কর্মস্থলে আসেন একজন সরকারি কর্মজীবী। তার অভিযোগ উঠেছে, কিন্তু এই অভিযোগ ওঠার 24 ঘন্টা পরেও সরকারি তরফ থেকে কোনো ধরনের অ্যাকশন দেখা যায়নি। সেটা কেন? তাহলে কি এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিতে চাইছে রাজ্য সরকার? সরকারি কর্মচারীদের জন্য নানা গাইডলাইন রয়েছে, সেখানে সময় মতো অনেকেই পৌঁছতে পারেন না, তার জন্যেও সেখানে তাদের শাস্তির ব্যবস্থা রয়েছে। তবে অনায়াসে এভাবে প্রতিদিন মদ্যপান করে আসার যে অভিযোগটা উঠেছে, যা একজন বা দুজন নয়, সেখানে কিন্তু প্রায় প্রত্যেক কর্মচারীরা অভিযোগ করছেন, মহিলা কর্মচারীরা অভিযোগ করছেন যে সেই ব্যক্তির কারণে তারা অনেকটাই নিরাপত্তাহীনতায় ভোগেন। মহিলারা তাদের নিজস্ব ক্যাবিন সেখান থেকে সরিয়ে এনেছেন। তার কারণ পশ্চিম জেলা ভোক্তা আদালতের যিনি সভাপতি রয়েছেন গৌতম সরকার, তিনি প্রতিদিন মদ্যপান করে আসেন। হাতে নাতে ওনাকে ধরেন কর্মচারীরা, ওনার ব্যাগে নাকি প্রায় মজুদ থাকে নেশাদ্রব্য। এই অভিযোগ ওঠার পর সরকারি তরফ থেকে এখনো পর্যন্ত কেন নিশ্চুপ সবাই, যেখানে মহিলারা অভিযোগ করছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে? তাদের অভিযোগটা শুনুন। প্লিজ আপনাদের কাছে আমি আনকন্ডিশনাল আপনার ব্যাগটা খুলুন, আপনার ব্যাগটা খুলুন, একটু কাইন্ডলি আপনার ব্যাগটা খুলুন, আপনার ব্যাগটা খুলেন, আপনার ব্যাগটা খুলেন। না না আপনার আমার ব্যাগে থাকতেই পারে। না না ব্যাগটা খুলেন না। আপনার অফিসে ব্যাগের মধ্যে আপনি মদের বোতল নেবেন, এটা থাকতে পারে। আপনি একটা সিনিয়র জুডিশিয়াল রিটায়ার্ড অফিসার, এই কথা আপনি কইতে পারেন না। ভাই আপনাদের কাছে শোনেন, আপনাদের কাছে আপনাদের কাজ আমি না, আপনার ব্যাগে কি মদের বোতল রয়েছে? ব্যাগে কি মদের বোতল রয়েছে? ভাই আমার ব্যাগে কিছু নেই। আপনি দেখিয়ে একটু দেখিয়ে দিন একটু। কেন ইয়ে করছেন আপনারা? না আছে কি না একটু দেখিয়ে দিন না। সত্যতা থাকলে দেখুন প্রমাণিত। প্রবলেম করছেন আননেসেসারি। প্রবলেম না বলছি, ব্যাগে অন্য কিছু আছে। ও নেই নেই, তাহলে আপনি দেখিয়ে দিন না। শেষ। কেন এইসব করছেন আপনারা? এই তো দেখিয়ে দিন না। এটা অফিস তো। আপনারা আমাকে অপদস্থ করছেন। না না নিশ্চয়ই এটা অফিস। একদম পুরো ভাবে অপদস্থ করা, একদম পুরো মানে কি একদম জোটবদ্ধ হয়ে অপদস্থ করা, এছাড়া আর কিছু নয়। এটা তো আমি অফিস। মানুষের কাজ করে যাচ্ছি, এটা তো এবং আজ অব্দি যতজনের কাজ উপকার করেছি প্রত্যেকটা মানুষের আশীর্বাদ আমার সঙ্গে আছে। আপনি ব্যাগটা দেখিয়ে দিন। শুনুন, আবার আপনারা বেরোবেন, আমার অসুবিধা হচ্ছে। আমি একটা অসুস্থ মানুষ, আমার বাইপাস সার্জারি হয়ে গেছে, আমার গলায় ক্যান্সার অপারেশন হয়েছে। প্লিজ প্লিজ যান। আপনার লোক কি হয়েছে? আমার লগে কি তো হইছে বলতে প্রত্যেক দিনই তো স্যার ড্রিঙ্কস করে আইয়ে। কে? আমরা প্রেসিডেন্ট স্যার আইয়ে সেটা সবাই লগে দুর্ব্যবহার করে। আমি ওই রুমে পিয়ে দিদিমণির লগে ওই রুমে থাকি, আমার দেখলেই বহাবাদ্য করে। হ্যাঁ আচ্ছা যাক বহাবাদ্য করে, আমি ওই রুমে বই থাকতাম না। বেশ ভালো কথা, আমি এই রুমে অন পিয়ে দিদিমণি রয়েছে, সেই রুমে আর কেউ নাই, একা তাইনে পারে না ওই রুমে থাকতে। আর ড্রিঙ্কস করে তাইনের পাশে দাঁড়াই লই, ড্রিঙ্কস গন্ধে লইয়া লাই,
তাই নিয়ে বইতে পারে না, ওই তাই নিয়ে আজকে এই রুমে বই রয়েছে, কইছে অফিস করতাম না। প্রতিনিয়ত কি এরকম? প্রতিনিয়ত আমি তো ওই রুমে আমি ওইদিকে একলা পিএ ওই যাই হয়ে গেলে ওই রুমে একলা বসা তো সম্ভব না, সব স্টাফের সামনে স্টাফের সাপোর্ট লাগে, কিন্তু আমার যদি ওইদিকে একলা ফালায় রাখে তাহলে আমি ভয় করবো, তো একটা আফটার অল মেয়ে মানুষ ভয় করবো একটু না একটু। ওইখান থেকে আপনি পিএ রুম ছেড়ে এখানে কেন? ওইখান থেকে তাই না, যদি ড্রিঙ্কস করে আয়ে তাহলে তো আমরা তো অসুবিধা হয় না, একটা মেয়ে মানুষ, আমরা তো সেফটির ব্যাপার আছে। প্রত্যেকদিন কি ড্রিঙ্কস করে? প্রত্যেকদিন আমার লাগে তাইনের এত বেশি ইয়ে হয় না, কারণ কি লিখা তাইনের কোর্ট নিয়ে ব্যস্ত থাকে, তারপরে দেশে আমার কাজ নিয়ে আমি কম্পিউটারে থাকি, কিন্তু যখন যদি মনে করেন যে ড্রিঙ্কস করে একটা মেয়ে লোকের সামনে আসে তাহলে তো আমরা তো ভয় করবো না, আমি তো সসম্মানে কাজ করার লেগে এখানে আসছি, এই আর কি কথাটা। তো আমরাও একটু নিজের সেফটি নিয়ে এসে আমরা এখানে আয় বসছি, যে আমি তো একলা ওইদিকে কাজ করবো, আমার তো আমার সিকিউর ফিল না করলে তো আমি আয় করবো। উনি কি প্রতিদিন প্রতিদিন আমি দেখি না প্রতিদিন, কিন্তু সবার সাথে ইন্টারাকশন হয়, তারা সবাই কইতে পারবো, স্টাফটা ওইদিকে স্টাফ আছে, ওইদিকে মহিলা ইয়ে আছে স্টাফ আছে, তারাও কইতে পারবো। কে ড্রিঙ্কস করে আয়ে? ড্রিঙ্কস করে কে আয়ে? নাম কি? নাম কি? প্রেসিডেন্ট নাম কি? নাম কি? গৌতম সরকার। ড্রিঙ্কস করে তো আমি তো আমার সামনে তো ড্রিঙ্কস করছে না, মানে আপনি তো আমি তো স্মেল পাইছি, আচ্ছা, এটা। স্মেল পাইছি কালকে তার স্মেল লেগে- পাইছি, তার- কিন্তু যখন স্মেল যখন সামনে দাঁড়ায়, যখন একটা যখন ডিকটেশন দিব, যখন স্মেল যখন পামু তখন আমার ভয় করে। মানে আপনি ওইখান থেকে এই বইয়েই এখানে সবার সামনে আসেন? ভয়ে নিজেরটা নিজে সেফটি কেয়ার আমি সরে আইছি। পরে বলছি নেশামুক্ত ত্রিপুরা, তা আপনার কি মনে হইতেছে মানে এটা কি কোনো ইয়ে করা হয়েছে? না, এটার সাথে আমি এটা রিলেট করতাম না, কারণ এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার। একজন সিনিয়র জুডিশিয়াল রিটায়ার্ড অফিসার যদি তার এতটুকু এখানে মুখ্যমন্ত্রীর কথাটা আনাটা কোনোভাবেই আমার মনে হয় না যে মানে রিলিভেন্ট, কারণ একজন সিনিয়র জুডিশিয়াল অফিসার রিটায়ার্ড তাই না যদি মনে করে যে তাই না যদি মনে করে যে এইটা করা এটা এজলাসে এটা মানে শোভনীয়, তাইলে তো এটাতে মানে কিছু করার নাই আর। না এই আরে ভাই ছবি কেন? না বলছি এই অভিযোগটা যে করছে, না এই একেবারে ডাহা মিথ্যে কথা। আমি আমার মতো করে কাজ করি, হয়তো অনেক সময় রেগে মেগে যাই, ভাই বয়স হয়েছে তো, আর কিছু না। না বলছি আপনি প্রত্যেক দিনই নাকি ড্রিঙ্ক করে অফিসে আসেন। অফিস পাগল নাকি আমি? অফিস স্টাফরে আপনার আমি কি পাগল নাকি? কেউ রাত্রেবেলা নিজের ঘরে ড্রিঙ্কস করতে পারে, কেন ভাই অফিসে এসে ড্রিঙ্ক করবে ভাই? অফিস স্টাফটাই বলছে তার জন্য। অফিসটা আপনারই বলছে, জানি না কে কি বলছে। মানে এটা কি আপনার কি এখন মনে হচ্ছে যে আমি ড্রিঙ্কস করে আছি আপনার সাথে? এটা আমি এখন না, আপনি টেস্ট করলে বন্ধ করেন। যেখানে কর্মচারীরা এত অভিযোগ করার পর এই সভাপতির অপসারণের দাবি করছেন, সেখানে সরকারি কোনো ভূমিকা দেখা যায়নি। সরকারি কর্মচারী হয়েও এভাবে কর্মস্থলে নেশাগ্রস্ত অবস্থায় হয়ে আসার অভিযোগটাকে খণ্ডন করেনি কেউ। ক্যামেরার সামনে ধরা পড়েছে বেশ কিছু চিত্র, যেখানে অসংলগ্ন অবস্থায়ও পাওয়া গেছে সেই ব্যক্তিকে। প্রায় ওনার ব্যাগ সার্চ করার মতো পরিস্থিতি হয়ে দাঁড়ায়। প্রত্যেক কর্মচারী, প্রত্যেক আইনজীবীদের এখন একটাই দাবি, এই ব্যক্তির অপসারণ যাতে হয়। আর যদি এতে প্রশ্রয় দেয় রাজ্যের সরকার, যদি কোনো তদন্ত না করে এই বিষয় নিয়ে, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলি মাথাচাড়া দিয়ে উঠবে রাজ্যের কর্মসংস্কৃতিতে। এখনকার মতো স্পেশাল রিপোর্টে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।